নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারি শহীদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর মারা গেছেন। বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শহীদুল্লাহ রূপগঞ্জের গঙ্গানগর এলাকার হোসেন আলী ব্যাপারীর ছেলে। গত ১১ এপ্রিল দুপুরে গঙ্গানগর এলাকায় শহীদুল্লাহর মালিকানাধীন মৎস্য খামারের পাড়ে বসে কিছু মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে, এমনকি সেখানে মাদকসেবীরা মাদক সেবন করলে মৎস্য খামারি শহীদুল্লাহ তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত মাদক কারবারি ও সেবীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর বুধবার তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি AHM সালাউদ্দিন বলেন, মারধরের ঘটনার পরই রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যু হওয়ায় এজাহারে হত্যার ধারা সংযোগ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। হেরা ওই জায়গায় যায় নেশা পানি করে, আমার আব্বু বাধা দেওয়ার কারণে হেরা আমার আব্বুরে কয় তুই টাকা দিবি নাহলে তোরা মাইরালাম, ভবিষ্যতে তোর পোলা ভাইতে মাইরালাম, এইসব কইছে স্যার, আমাদেরকে হুমকি দিছে বারবার। 10টা বাজে নাস্তা খাইয়া পুকুরে গেছে, গিয়া দেয় হেরা 4-5 জনে মাদক বইয়া বইয়া খাইতেছে, আরো মানুষ আসে হেরা বিক্রি করে। তার আমার স্বামী কইছে, এই তুমি এনে কেরস, তোরা এনে বসিও বাস, আবার আমার জমিনের মধ্যে বসে বসে পুকুরের ভার খাসও গেলি, তো তোরা আনতে যাই গিয়া এই জামু কে লেগিয়া কি এবার ওই মনে করে এটা করার পরে হেরে সাইডটা ধরছে, ধরার পরে হাতুরা দিয়া হেরে এনা মারপিট করলো, এই জায়গা পেতা দিছে এনে দিছে। দেওয়ার পরে হেরা কয় কি এই যে তুই আনতে যাইতি না তোরা জীবনের লেগে খুন করে এলাম। তারপর আমার স্বামী ভয় ভাইয়া করছে কি জানি পায় আমার জায়গাতে তোরা আনতে যাইতি না, না যাইতাম না, এইটা কয়ে 4-5 জনে দইরা হেরে একেরে ঘুষি, তারপরে কি জানি একটা হাতুর না কিনিয়া এই জায়গা বেতা দিছে। দেওয়ার পরে কি 2 দিন আগে টাকা চাইছে, আরতে 2 লক্ষ টাকা চাইছে। কয় কি টাকা দিতাম, টাকা না দিলে তুই এই পুকুরে চাইতাতি না। কয় তোর বাহার পুকুর আমার পুকুর, তুই বাধা দেশ কে লেগে মাদকের ব্যবসা করে আর এনে বইয়া খাই একটা ছোট্ট করে বাসা বানায় এনে হারা খায়। আমি নিজে গেছি 2 দিন, আমার দেখে গেছে গা। তারপরে উনি যাই দিন গেছে একা গেছে, আমার কইছে তুমি যাইবা, আমি কইছি আমি তোমার সাথে যাইতাম না। একা যাওয়ার পরে এইভাবে মারধর করছি। আমি কইছি আমার শরীর ভালো না, আমি যাইতাম না, তুমি একা যাও। একা যাওয়ার পরে এইভাবে হেরে এইসব হুমকি সুমকি দিয়া বাধা দেওয়ানে হেরে এইভাবে মাথার মেয়েদের আঘাত দিছে। মাথার মেয়েদের আঘাত দেওয়ার পরে বাসায় আইসে পরে আমরা হাসপাতাল লইয়া গেছি। তারপরে আল্লাহর লগে যুদ্ধ করে মনে করেন হত্যা হয়েছে এই মাইরের কারণে। তারপরে আমরা মরা লইয়া আইছি।